এটা হচ্ছে চাহান গোয়ান, বিভিন্ন সবজি চাহান গোয়ান ম্যাজিক। মাত্র 5 থেকে 6 মিনিটে যারা ব্যাচেলার আছেন জাপানে, তারা কিন্তু ব্যাচেলার না, শুধু ব্যাচেলার না, ফ্যামিলিও কিন্তু খেতে পারবেন। এভাবে রান্না করে খেতে পারবেন অল্প সময়, রান্না করার ঝামেলা একদম নেই। গাইস, আজকে হচ্ছে আমি জাপানে বলে এটাকে চাহান গোয়ান, মানে ওরা আসলে একটু ভিন্নভাবে বানায়। আমি সবজি দিয়ে একটা চাহান গোয়ান বানাবো। এটা আসলে আমি একটু সবজির পরিমাণ বা উপাদানটা একটু বেশি নিব। কি কি দিয়ে আমি বানাবো আজকে এবং কেমন হয় আপনাদেরকে জানাবো, কাজেই সাথেই থাকুন। প্রথমে আমি গ্যাস হালকা চুলায়, আমি এটার মধ্যে মিক্সিং অনেক সবজি থাকে, যেমন ভুট্টা বলেন বা এই যে মটর বলেন বা কি বলে এটাকে, যে গাজরের অনেক কুচি কুচি করা থাকে। আসলে আমি তো তেল দেইনি, তেল দেওয়া ছাড়া এটাকে একটু নিলাম, কারণ হচ্ছে যে এটা বরফে, যেখানে তেলের মধ্যে এটা ঢাললে কি হবে, তেল ছিটবে। যেখানে আমি এটা একটু নাড়াচাড়া করে এভাবে নিয়ে নিলাম। একটু আমি 1 গুণ আমি তেল দিব। তেলের পরিমাণ হবে আসলে আমি যে এটার সাথে ভাত ডিম মিক্স করব, ওই পরিমাণ অনুযায়ী আমি তেল দিব। এই পরিমাণ তেল দিয়ে, তেলের পরিমাণ। এরপর হচ্ছে আমি ব্রকলি দিয়ে দিব এটার সাথে। জালটা একটু আঁচ কমিয়ে দিব। পেঁয়াজ কুচি ছিল, একটু বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি একটু বড় করে কাটছি, এটাকে দিয়ে দিব। এইভাবে নেড়ে দিয়ে বিনা সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে, এটা হালকা একটু আছে, একটু সিদ্ধের মতো রাখবো সিদ্ধ করার জন্য। এরপর হচ্ছে আমি একটু সয়া সস বা সই ইউজ করব, এটা পরিমাণ মতো। এটা বেশি ইউজ করলে মানে স্যুপ পায় আর কি বলে এটাকে, লবণ কাটা হয়ে যাবে। এটা একটু পরিমাণ ইউজ করব। এই সবজির জন্য আমি হালকা একটু লবণ পরিমাণ মতো ইউজ করব। তারপরে শেষে হয়তো আর একটু আমি লবণ ইউজ করব। এরপরে আমি 2টা ডিম এভাবে ফেটে এভাবে পুরোটা এখানে দিয়ে দিব। ডিম ভাজির মধ্যে এভাবে মিক্স করে নিব। এখন আমি জালের আঁচ কমায় দেব, কারণ এখন ডিমগুলো আসলে অন্য এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আপনারা ভাত দিবেন এর মধ্যে। এরপরে আমি এই পরিমাণ ভাত এর সাথে মিক্স করে দিব। এখানে মিক্স করে দিয়ে এইভাবে নাড়বো, দেখেন কিরকম মিক্স হবে ভাতের সাথে। আসলে জাপানিরা তো সাধারণত স্টিকির চাল খায়। জাপানিদের ভাতগুলো আসলে একটার সাথে একটা লেগে থাকে, স্টিকি রাইস যেটাকে বলে আর কি। আমার এটা হচ্ছে থাই রাইস আর কি, জেসমিন থাইল্যান্ডের চিকন চাল। তো এরকম পর্যায়ে আসলে জালটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি, এটা হচ্ছে কাসকি মাছের গুঁড়ো, পুরোটা এভাবে ঢেলে দিব। এভাবে দিয়ে জালের আঁচ কমাবো না, আমি এভাবে নাড়তে থাকবো। ভালো একটা ফ্লেভার চলে আসছে, কিন্তু আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না, অসাধারণ টেস্টি ফ্লেভার চলে আসছে এভাবে। এখন আমি একটু জালের আঁচটা কমাই দেবো, সরি এরকম। এখন হচ্ছে লবণ চেকের পালা। লবণের ব্যালেন্সও ঠিক আছে, লবণও একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এখন আমি জাস্ট ঠিক আঁচটা এইভাবে কয়েকটা সেকেন্ড ভাপে রেখে দিব। এটাকে একটু ভাবে রেখে দিব ঠিক 1 থেকে 2 মিনিট। এখনই অলরেডি হয়ে গেছে খাওয়ার উপযুক্ত, কাজেই একটু ভাবে। এখন জাল অফ করে দিলাম। এখন এটাকে পরিবেশন করব। এটা হচ্ছে চাহান গোয়ান, বিভিন্ন সবজি চাহান গোয়ান ম্যাজিক। মাত্র 5 থেকে 6 মিনিটে যারা ব্যাচেলার আছেন জাপানে, তারা কিন্তু ব্যাচেলার না, শুধু ব্যাচেলার না, ফ্যামিলিও কিন্তু খেতে পারবেন। এভাবে রান্না করে খেতে পারবেন অল্প সময়, রান্না করার ঝামেলা একদম নেই।